হাই অ্যান্ড এগেইন ব্যাক টু মাই মিনি ব্লগ। তো সেদিন এতটাই লেট করে ঘুম থেকে উঠে একবারে স্নান সেরে ফেলেছিলাম। তো আর কি, এই তো স্নান করে নিলাম। এখন চলো ঠাকুর ঘরে যাওয়া যাক। তো চলে গেলাম উপরে। গিয়েই উপরে প্রথমে ছাদে চলে গেলাম। মানে সেদিন সারাদিন এত বৃষ্টি হচ্ছিল, মানে আকাশটা ভীষণ ভালো লাগছিল, আর সারাদিন বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। তো এখানে আমি পুজোর থালাটা এখানে সাজিয়ে নিলাম। তারপরে এখন শুরু করে দেবো আমার পুজো। তো প্রথমে একটা পাত্রে ঠাকুরকে স্নান টান করিয়ে ওখানেই আমি সাজিয়ে দিলাম ফুল দিয়ে। তারপর এখানে ভোগ টোগ দিয়ে ঠাকুরকে আরতি করে আমার পুজো সম্পন্ন করলাম। তারপর নিচে এসে এই যে এনাকে একটু খেতে দিলাম মুড়ি। ও মুড়ি ছাড়া কিচ্ছু খাই না, এমন খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। তারপরে দুপুরবেলা এখানে সাবু কলা আর ভোগটা খেয়ে নিয়েছিলাম। তারপর বিকেল হতে না হতে এই সন্ধ্যার আগে আগে ধরো এরকম আকাশটা কালো করে আসলো। তারপরে শুরু হয়ে গেল সেই মুষলধারে বৃষ্টি। ভালোও লাগছিল আবার খারাপও লাগছিল, এত বৃষ্টি হচ্ছে, আবার ভালোও লাগে। তো যাই হোক, আমি পুজোটা সেরে ফেললাম। আর একটা গোলাপ এনেছিলাম ঠাকুরের জন্য। তো তারপরে এখানে আতপ চাল, তারপর তিল একে একে ঠাকুরকে অর্পণ করে দিয়েছিলাম। তারপর আর কি ঠাকুরকে ভোগ টোগ দিয়ে সন্ধেবেলা সন্ধ্যা আরতি করে নিলাম। তো এই তো আমার পুজো এখানে কমপ্লিট হয়ে গেল। তো এখন লাইট টাইট অফ করে চলে যাব নিচে। তো এই তো ঠাকুরকে সাজানো, সন্ধ্যা দেওয়া আমার কমপ্লিট। তো এরকম করে আবার ওই বৃষ্টি মাথায় নিয়ে চলে গেলাম পড়ে টোরে টোটো করে এই তো বাড়ি আসছিলাম। এসে আবার রাতে আমার খাওয়ার জন্য এখানে আতপ চাল আর আলু সিদ্ধ মাখিয়েছিলাম। তো এই তো এটাই ছিল আমার রাত্রের খাওয়া। আর খেয়ে নিয়েছিলাম একটু লাড্ডু ভোগ। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ওকে।